বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুস্তাহাজার এতেকাফ। হাদিস ৩০৩। হযরত ইসহাক ইবনু শাহীন রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তেহাজার অবস্থায় এতেকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তার নিচে একটি পাত্র রাখতেন। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রীর ইস্তেহাজার রক্ত। হাদিস ৩০৪। হযরত কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো একজন স্ত্রী এতেকাফ করেছিলেন। তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন। হাদিস ৩০৫। হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মাহাতুল মুমিনিনের একজন ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করেছিলেন। পরিচ্ছেদ ২১৩। হায়েজ অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি? হাদিস ৩০৬। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো একটির বেশি কাপড় ছিল না। তিনি হায়েজ অবস্থায়ও এই কাপড়খানি ব্যবহার করতেন। তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা রগড়িয়ে নিতেন। পরিচ্ছেদ ২১৪। হায়েজ থেকে পবিত্রতার গোসলে সুগন্ধি ব্যবহার। হাদিস ৩০৭। হযরত আব্দুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মৃত ব্যক্তির জন্য আমাদের ৩ দিনের বেশি শোক পালন করা থেকে নিষেধ করা হতো, কিন্তু স্বামীর ক্ষেত্রে ৪ মাস ১০ দিন শোক পালনের অনুমতি ছিল। আমরা তখন সুরমা লাগাতাম না, সুগন্ধি ব্যবহার করতাম না, ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোনো রঙিন কাপড় পরতাম না। তবে হায়েজ থেকে পবিত্রতার গোসলে আজফারের খুশবু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল, আর আমাদের জানাজার পেছনে যাওয়া নিষিদ্ধ ছিল। এই বর্ণনা হিশাম ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিবৃত করেছেন। পরিচ্ছেদ ২১৫। হায়েজের পরে পবিত্রতা অর্জনের সময় দেহ ঘষা মাজা করা, গোসলের পদ্ধতি এবং মিস্কযুক্ত বস্ত্রখণ্ড দিয়ে রক্তের চিহ্ন পরিষ্কার করা। হাদিস ৩০৮। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়েজের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে গোসলের নিয়ম বলে দিলেন যে, ১ টুকরা কস্তুরী লাগানো ন্যাকড়া নিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা বললেন, কিভাবে পবিত্রতা হাসিল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা দিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা তৃতীয়বার বললেন, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তা দিয়ে তুমি পবিত্রতা হাসিল করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি তাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম এবং বললাম, তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেলো। পরিচ্ছেদ ২১৬। হায়েজের গোসলের বিবরণ। হাদিস ৩০৯। মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, একজন আনসারী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে হায়েজের গোসল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১ টুকরা কস্তুরীযুক্ত ন্যাকড়া লও এবং ৩ বার ধুয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর লজ্জাবশত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, তা দিয়ে তুমি পবিত্র হও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে নিজের দিকে টেনে নিলাম, তারপর তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মর্ম বুঝিয়ে দিলাম। পরিচ্ছেদ
217 হায়েজের গোসলের সময় চুল আঁচড়ানো। হাদিস 310 হযরত মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জের ইহরাম বেঁধেছিলাম। আমিও তাদেরই একজন ছিলাম যারা তামাত্তু অর্থাৎ একই সফরে হজ ও উমরা করার নিয়ত করেছিল এবং সঙ্গে কুরবানির পশু নেয়নি। তিনি বলেন, তার হায়েজ শুরু হয় আর আরাফার রাত পর্যন্ত তিনি পাক হননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আরাফার রাত আর আমি হজ্জের সঙ্গে উমরারও নিয়ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, মাথার বেনি খুলে ফেলো, চুল আঁচড়াও আর উমরা থেকে বিরত থাকো। আমি তাই করলাম। হজ সমাধা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে হাসবায় অবস্থানের রাতে আমাকে উমরা করানোর নির্দেশ দিলেন। তিনি তানঈম থেকে আমাকে উমরা করালেন, যেখান থেকে আমি উমরার ইহরাম বেঁধেছিলাম। পরিচ্ছেদ 218 হায়েজের গোসলে চুল খোলা। হাদিস 311 হযরত উবাইদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জিলহজ মাসের চাঁদ দেখার সময় নিকটবর্তী হলে বেরিয়ে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উমরার ইহরাম বাঁধতে চায় সে তা করতে পারে, কারণ আমি সাথে কোরবানির পশু না আনলে উমরার ইহরামই বাঁধতাম। তারপর কেউ উমরার ইহরাম বাঁধলেন আর কেউ হজ্জের ইহরাম বাঁধলেন। আমি ছিলাম উমরার ইহরামকারীদের মধ্যে। আরাফার দিনে আমি ঋতুবতী ছিলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার অসুবিধার কথা বললাম। তিনি বললেন, তোমার উমরা ছেড়ে দাও, মাথার বেনি খুলে চুল আঁচড়াও আর হজ্জের ইহরাম বাঁধো। আমি তাই করলাম। হাসবা নামক স্থানে অবস্থানের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমাকে পাঠালেন। আমি তানঈমের দিকে বের হলাম। সেখানে পূর্বের উমরার পরিবর্তে ইহরাম বাঁধলাম। হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এসব কারণে কোনো দম বা কোরবানি, সওম বা সাদকা করতে হয়নি। পরিচ্ছেদ 219 মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, অর্থাৎ পূর্ণাকৃতি ও অপূর্ণাকৃতির গোশতপিণ্ড প্রসঙ্গে। সূরা হজ আয়াত 5। হাদিস 312 হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতিতে আছে। হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এরপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করেন, পুরুষ না স্ত্রী, সৌভাগ্যবান না দুর্ভাগা, রিজিক ও বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। পরিচ্ছেদ 220 ঋতুবতী কিভাবে হজ ও উমরার ইহরাম বাঁধবে। হাদিস 313 হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জের সময় বের হয়েছিলাম। আমাদের কেউ ইহরাম বেঁধেছিল উমরার আর কেউ বেঁধেছিল হজ্জের। আমরা মক্কা এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কোরবানির পশু সাথে আনেনি, তারা যেন ইহরাম খুলে ফেলে, আর যারা উমরার ইহরাম বেঁধেছে ও কোরবানির পশু সাথে এনেছে, তারা যেন কোরবানি করা পর্যন্ত ইহরাম না খুলে, আর যারা হজ্জের ইহরাম বেঁধেছে তারা যেন হজ পূর্ণ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমার হায়েজ শুরু হয় এবং আরাফার দিনেও তা বহাল থাকে। আমি শুধু উমরার ইহরাম বেঁধেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাথার বেনি খোলার,
চুল আঁচড়িয়ে নেওয়ার এবং উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। আমি তাই করলাম। পরে হজ সমাধা করলাম। এরপর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমাকে আমার সাথে পাঠালেন। তিনি আমাকে তানাইম থেকে আমার আগের পরিত্যক্ত উমরার পরিবর্তে উমরা করতে নির্দেশ দিলেন। صدق الله العظيم।